মতভেদ থাকবে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না। বাংলাদেশের বক্তার কুমন্তব্য নিয়ে নসাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বাংলাদেশের এক ইসলামী বক্তার বিরুদ্ধে। এ নিয়ে এবার সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমাদের মতভেদ আছে, থাকবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অপমান করে কোনো কথা হলে মেনে নেব না। এক সভায় বক্তব্য রাখার সময় নওশাদ বলেন, কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে, কারণ তিনি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছেন এবং আমরা চোরমুক্ত সমাজ চাইছি। ফলে দুজনের আদর্শ এক হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু দিন শেষে মমতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশের বক্তা যে বাজে মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাকে ধিক্কার জানাচ্ছি। একথা বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে জবাবদিহি চাওয়ার দাবি জানালেন। একই সঙ্গে ভারত সরকারকে উদ্দেশ্য করে নওশাদ বলেন, যত দ্রুত সম্ভব ইউনূস সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই বক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ওপার বাংলার ইসলামী নেতা আলেম রফিকুল্লাহ আনসারীকে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছে। বাংলাদেশের বর্তমান অরাজকতার সময় এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বাংলাদেশে এই মুহূর্তে নৈরাজ্যের পরিস্থিতি। ছাত্রনেতা ওসমান হাদির খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের পর নগ্নদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুধু হিন্দু বলে নয়, ঈর্ষা ও বিদ্বেষ থেকেও নিশানা করা হয়েছে দীপুকে। দীপুর গ্রামের মানুষ আজ বলছেন, আজকের বাংলাদেশে হিন্দুদের উচ্চাসা বা সাফল্যই যেন তাদের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছে। এটা বুঝিয়ে দিল, হিন্দু হয়ে জীবনে এগোতে চাইলেই বিপদ, বলেন এক স্থানীয় নেতা। দীপু দাসের হত্যার রেশ এসে পড়েছে ভারতেও। হিন্দু যুবককে খুনের প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনা তীব্র নিন্দাও করেছে। এখনও উত্তাল বাংলাদেশ, আর এর মধ্যে ওপার বাংলা আরেক হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামের এক যুবকের উপর চড়া হয় একদল দুষ্কৃতী। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।